আমাদের এত বড় দল আমরাই আন্দোলন করে এখনো পর্যন্ত আমাদের নেত্রীর বাসভবনের সামনে থেকে একটি বালুর ট্রাক সরাইতে পারলাম না। আর এই ছোট ছোট ছেলেমেয়েরা আন্দোলন করে কি সরকার পতন ঘটাইতে পারবে? শুধু শুধু এখন মাঠে নেমে নিজেদের উপর বিপদ ডেকে নিয়ে লাভ নাই। তারা সকালে একরকম বিবৃতি দিতেন, দুপুরে একরকম, সন্ধ্যায় অন্যরকম, কিন্তু একমাত্র ইসলামী আন্দোলনের নায়েবে আমির প্রকাশ্যে ঘোষণা দিয়েছিলেন স্বৈরাচার শেখ হাসিনার পতন না হওয়া পর্যন্ত ঘরে ফিরে যাব না। এবং আমাদের চরমনাইয়ের পীর সাহেব হুজুর সরাসরি তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নরপিশাচ হিসাবে ঘোষণা দিয়ে তাদের বিরুদ্ধে বাংলাদেশের সমস্ত আপামর জনসাধারণকে আন্দোলনে শরীক হওয়ার জন্য আহ্বান জানিয়েছিলেন। এবং ওনার সেই ঘোষণার পর থেকেই বাংলাদেশের সাধারণ মানুষ যখন সেই আন্দোলনে যোগদান করে, তার পরিপ্রেক্ষিতে সেই আন্দোলনের ঢেউয়ের তুরে শেখ হাসিনা এই দেশ ছেড়ে ভারতে পালিয়ে যেতে বাধ্য হয়েছিলেন। হাত পাখা জিন্দাবাদ, ইসলামী মৌলবাদ জিন্দাবাদ, আগামীর দেশ হবে ইসলামের দেশ, ইসলামী শাসনের দেশ। জুলাই ঘোষণাকে আমরা ক্ষমতায় গিয়ে বৈধতা দিব, তাদের প্রতি আমরা আস্থা বিশ্বাস নাই। আমরা চাই সেই ঘোষণা, সেই সংস্কার আগে আইনগত ভিত্তি পাবে। যদি আপনারা রাজি না থাকেন, গণভোটের আয়োজন করেন, বাংলার জনগণ যেদিকে রায় দেবে সেই অনুযায়ী সিদ্ধান্ত হবে। ইসলামী শ্রমিক আন্দোলন আদাবর থানা শাখার সংগ্রামী সভাপতি শ্রমিক নেতা রেজাউল করিম, আমাদের মাঝে উপস্থিত আছেন ইসলামিক শ্রমিক আন্দোলন বাংলাদেশের সংগ্রামী সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ কামাল উদ্দিন, আরও উপস্থিত আছেন ইসলামী শ্রমিক আন্দোলন ঢাকা মহানগর পশ্চিমের সংগ্রামী সভাপতি আলহাজ আমিরুল হক, ঢাকা মহানগর পশ্চিম শ্রমিক আন্দোলনের সংগ্রামী সাংগঠনিক সম্পাদক জনাব জামাল উদ্দিন সর্দার, আমাদের আদাবর থানা শাখার শ্রমিক আন্দোলন, যুব আন্দোলন এবং অন্যান্য অঙ্গ সংগঠনের সংগ্রামী নেতৃবৃন্দ, আমাদের মাঝে উপস্থিত ছিলেন শেরে বাংলানগর ইসলামী আন্দোলনের সংগ্রামী সভাপতি মাওলানা সিদ্দিকুর রহমান এবং মোহাম্মদপুর থানার শ্রমিক আন্দোলনের সংগ্রামী সাধারণ সম্পাদক মোহাম্মদ রাসেল ভাই। আজকে আদাবর এই আয়োজিত এই অনুষ্ঠানের আমাদের যে সকল নেতাকর্মীরা অক্লান্ত পরিশ্রম করে সুন্দর আয়োজনের পিছনে শ্রম দিয়েছেন, সবাইকে ধন্যবাদ এবং অতিথিবৃন্দকে আদাবর থানা শ্রমিক আন্দোলনের পক্ষ থেকে সংগ্রামী অভিনন্দন। সম্মানিত উপস্থিতি, প্রিয় আদাবরবাসী, আজকে আমাদের মাঝে যে কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত আছেন তাদের থেকে আমরা কথা শুনব। প্রাকৃতিক দুর্যোগের কারণে ইতিমধ্যে আমাদের যথেষ্ট সময় অপচয় হয়েছে, তাই তাদের বক্তব্য শোনার স্বার্থে আমি অতি সংক্ষেপেই আমার বক্তব্য শেষ করব। আপনারা জানেন এই বাংলাদেশে শতকরা 92% মুসলমান এবং 1947 সালে দেশ ভাগের সময় আমরা শুধুমাত্র মুসলিম সংখ্যাগরিষ্ঠের ভিত্তিতেই আমরা পূর্ব পাকিস্তানের সাথে একত্রিত ছিলাম, আর ভারত হিন্দু সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে তারা আলাদা হয়েছিল। পরবর্তীতে আমাদের আশা ছিল যে অবিভক্ত পাকিস্তানে একটি ইসলামী শাসন কায়েম হবে। এই পৃথিবী সৃষ্টি করেছেন মহান আল্লাহ, আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ পাক, এবং তার মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম। আর আমাদের সেই দুই ভূখণ্ডতে প্রায় 95% মুসলমানের বসবাস ছিল। কিন্তু দুর্ভাগ্য, সেই অবিভক্ত পাকিস্তান ও ইসলামী শাসনের আমরা যখন কোনোরূপ সম্ভাবনা দেখি নাই, এবং পরবর্তীতে যখন তারা শাসনের নামে আমাদের উপর জুলুম অত্যাচার চালায়, ঠিক তখনই বাংলার মানুষ, বাংলার মুসলমান আবারও একটি স্বতন্ত্র স্বাধীন মুসলিম রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য, ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য পশ্চিম পাকিস্তানের বিরুদ্ধে আন্দোলন সংগ্রামে লিপ্ত হয়। আপনারা জানেন তখনকার বাংলাদেশের জনপ্রিয় নেতা শেখ মুজিবুর রহমান তার বক্তব্যের শেষে বলেছিলেন ইনশাআল্লাহ, যদি আল্লাহ চাহে তো, এবং তার নির্বাচনী ম্যানিফেস্টোতে তিনি ঘোষণা করেছিলেন যে বাংলাদেশ স্বাধীন হলে এখানে মুসলমানদেরকে প্রাধান্য দিয়ে আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাসের উপর ভিত্তি করে রাষ্ট্র গঠন করা হবে।
কিন্তু আমরা দেখেছি পরবর্তীতে দেশ স্বাধীন হওয়ার পর যে দলটা দীর্ঘদিন স্বাধীন দেশকে শাসন করেছে তারা তখন আগের কথাকে ভুলে গিয়ে ইসলামী শাসন সেখানে কায়েম করে নাই। তারপর আপনারা জানেন 1975 সালে আগেকার শাসক উচ্ছৃঙ্খল সেনাবাহিনী কর্মকর্তাদের হাতে নিহত হওয়ার পরে পরবর্তীতে আরেকটি শাসক আরেকটি দল এই দেশের শাসন ক্ষমতায় অধিষ্ঠিত হয়। কিন্তু দুর্ভাগ্য তারাও ইসলামী শাসন প্রতিষ্ঠিত না করে কুরআন হাদিসকে অগ্রাধিকার না দিয়ে দেশের মুসলমানদের কথা চিন্তা না করে তারা অনিসলামী শাসনে এই দেশে কায়েম করেছিল। পরবর্তীতে আপনারা দেখেছেন জাতীয় পার্টি তারাও এই দেশকে শাসনের নামে শোষণ করেছে, কিন্তু বাংলাদেশের মানুষের অর্থনৈতিক মুক্তি যেমন আসে নাই তেমনি আমরা 92% মুসলমানের আমরা যে আকীদা এবং বিশ্বাসের উপর এই দেশকে পরিচালনা করতে চেয়েছিলাম সেই আশা আমাদের পূরণ হয় নাই। তাই আমি বলতে চাই আমরা মুসলমান, এই পৃথিবী সৃষ্টি করেছেন মহান আল্লাহ এবং উনি ইসলাম ধর্মকে দিন হিসাবে ঘোষণা করেছেন এবং আমাদের এই রাষ্ট্র ব্যবস্থা পরিচালনার জন্য উনি আসমানি একটা কিতাব দিয়েছেন, তার নাম হচ্ছে আল কুরআন। সেটি হচ্ছে মুসলমানরা কিভাবে রাষ্ট্র পরিচালনা করবে তার বিধান। কিন্তু আমরা বিগত 54 বছরেও এই বাংলাদেশে কোরআনের শাসন কায়েম হয় নাই, যার কারণে এই দেশে এখনো পর্যন্ত শান্তি প্রতিষ্ঠিত হয় নাই, অর্থনৈতিক মুক্তি অর্জিত হয় নাই। এখনো মা বোনরা ধর্ষণের শিকার হয়, এখনো মানুষ খুনের শিকার হয়, রাহাজানি, চাঁদাবাজি, ছিনতাই, বৈষম্য এই দেশ থেকে দূর হয় নাই। যতদিন পর্যন্ত এই মুসলমানের রাষ্ট্রে মুসলমানের একমাত্র সংবিধান ইসলাম এবং তার সংবিধান কোরআন এবং হাদিসের আলোকে এই দেশ প্রতিষ্ঠিত না হবে, এই দেশে শাসন ব্যবস্থা পরিচালিত না হবে, ততদিন পর্যন্ত আমাদের সামগ্রিক মুক্তি অর্জিত হবে না। আপনারা দেখেছেন বিগত স্বৈরাচারের পতনের আন্দোলনে অনেক বড় বড় রাজনৈতিক দল তারা বিভিন্ন রকম চিন্তা ভাবনায় ছিল যে তারা কি প্রকাশ্যে সে আন্দোলনে যাবে কি যাবে না। কারণ তাদের ধারণা ছিল যে আমাদের এত বড় দল, আমরাই আন্দোলন করে এখনো পর্যন্ত আমাদের নেত্রীর বাসভবনের সামনে থেকে একটি বালুর ট্রাক সরাইতে পারলাম না, আর এই ছোট ছোট ছেলেমেয়েরা আন্দোলন করে কি সরকার পতন ঘটাইতে পারবে? শুধু শুধু এখন মাঠে নেমে নিজেদের উপর বিপদ ডেকে নিয়ে লাভ নাই। তারা সকালে একরকম বিবৃতি দিতেন, দুপুরে একরকম, সন্ধ্যায় অন্যরকম। কিন্তু একমাত্র ইসলামী আন্দোলনের নায়েবে আমির প্রকাশ্যে ঘোষণা দিয়েছিলেন স্বৈরাচার শেখ হাসিনার পতন না হওয়া পর্যন্ত ঘরে ফিরে যাব না। এবং আমাদের চরমনাইয়ের পীর সাহেব হুজুর সরাসরি তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নরপিশাচ হিসাবে ঘোষণা দিয়ে তাদের বিরুদ্ধে বাংলাদেশের সমস্ত আপামর জনসাধারণকে আন্দোলনে শরিক হওয়ার জন্য আহ্বান জানিয়েছিলেন। এবং ওনার সেই ঘোষণার পর থেকে বাংলাদেশের সাধারণ মানুষ যখন সেই আন্দোলনে যোগদান করে, তার পরিপ্রেক্ষিতে সেই আন্দোলনের ঢেউয়ের তুরে শেখ হাসিনা এই দেশ ছেড়ে ভারতে পালিয়ে যেতে বাধ্য হয়েছিলেন। কিন্তু তারপরই দেখলাম অন্য আরেকটি রাজনৈতিক দল ফাঁকা মাঠে এসে এদেশের শাসন ক্ষমতাকে নিজেদের হাতে কুক্ষিগত করার জন্য সমস্ত সংস্কার আন্দোলন, সংবিধান, সকল ধরনের পরিবর্তনের পরিবর্তে তারা শুধু সকাল দুপুর রাত্রে একটাই জপনা, নির্বাচন নির্বাচন নির্বাচন। কিন্তু আমরা চাই বর্তমান যে সংবিধান, বর্তমান যে আইন কানুন প্রচলিত, বর্তমান যে প্রশাসন, তাদের আন্ডারে যদি নির্বাচন হয়, যে প্রশাসন আগে আওয়ামী লীগের পক্ষে কাজ করত সেই প্রশাসন ইতিমধ্যে অন্য একটি বৃহৎ রাজনৈতিক দলের পক্ষপাতিত্বর লিপ্ত হয়েছে, সেটা আপনারা জানেন। সুতরাং আইনের পরিবর্তন না করে, সংস্কার না করে, তড়িঘড়ি করে বিদ্যমান প্রচলিত যে সিস্টেম, সেই সিস্টেমে নির্বাচন দিলে আবারও যে দল ক্ষমতায় যাবে তারা আবারও সেই স্বৈরাচারের একই পথ অবলম্বন করবে। সুতরাং আমরা চাই এই দেশে এমন আইন হোক, এমন নির্বাচন হোক যাতে আর ভবিষ্যতে কোনো দল ইচ্ছে করলেও স্বৈরাচারের ভূমিকায় অবতীর্ণ হতে না পারে। সেজন্যই ইসলামী আন্দোলন পক্ষ থেকে আমরা সে 2008 সাল থেকে আমরা এমন একটি নির্বাচনী ব্যবস্থার কথা বলেছি
যেটা বর্তমানে বিশ্বে প্রায় 91টি দেশে সেটি চালু আছে। সেটা হচ্ছে পিআর পদ্ধতিতে নির্বাচন, প্রপোর্শনাল রিপ্রেজেন্টেটিভ। আজকে বৃহৎ একটি দল বলতেছে যে পিআর সিস্টেম কি, এটা কি খায় না মাথায় দেয়? আমি স্পষ্ট ভাষায় বলতে চাই, যেহেতু একটি বৃহৎ রাজনৈতিক দলের প্রথম সারির নেতারা পিআর সিস্টেমই বুঝে না, অথচ পৃথিবীর 91টি দেশে পিআর সিস্টেমে নির্বাচিত হয়ে দেশ পরিচালিত হচ্ছে, তাহলে তারা যেহেতু বর্তমান আধুনিক রাজনীতির সাথে পরিচিত নয়, তারা সেই আগের আমলেরই জোর জবরদস্তি করে, সেই স্বৈরাচার সরকারের মতো জোর জবরদস্তি করে, পেশি শক্তি প্রদর্শন করে, কালো টাকার বিনিময়ে জনগণের ভোট কিনে নির্বাচিত হয়ে ক্ষমতায় গিয়ে সে আবার একই কায়দায় স্বৈরাচারী ভূমিকায় অবতীর্ণ হওয়ার জন্য তারা এই চিন্তা ভাবনা করে। তারা একদিক দিয়ে বলেছিল আমরা এবার জাতীয় সরকার গঠন করব, কিন্তু আসলে যখন তাদেরকে প্রস্তাব দেওয়া হয়েছিল, সেই তাদের দলের মূল নেতা জাতীয় সরকার গঠনের জন্য অসম্মতি জানিয়েছিলেন। আবার প্রকাশ্যে বলেছিলেন আমরা আগামীতে সবাইকে নিয়ে রাষ্ট্র পরিচালনা করব। তো আমরা যে পিআর সিস্টেমের কথা বলেছি, সেটা এমন একটি সিস্টেম, বর্তমান যে সিস্টেমে আছে আপনারা জানেন যে এখানে একটা দল 300 আসনে নির্বাচন হয়, পেশি শক্তি, কালো টাকা, প্রশাসনের সহযোগিতায় যে পাশ করে সে শুধু সংসদে যায়। আর যারা পাশ করতে পারে নাই, দেশের যে জনগণের ভোটগুলি অন্য প্রার্থীরা পায়, ধরেন 4 জন প্রার্থী, একজন 5 লাখ ভোট পাইল, আরেকজন 3 লাখ পাইল, আরেকজন 4 লাখ পাইল। তো 5 লাখ ভোটে যে পাইল সে সংসদে এমপি হইল 5 লাখ, আর 3 লাখ আর 4 লাখ 7 লাখ ভোট কিন্তু অন্য 2 প্রার্থী পাইছে। এই 7 লাখ ভোটের কোনো মূল্যায়ন নাই, এই 7 লাখ জনগণের কোনো মূল্যায়ন নাই। আর আমরা যে সিস্টেম দিছি, যেটা আমরা প্রস্তাবনা করতেছি, সারা দেশে মার্কার উপর নির্বাচন হবে, কোনো ব্যক্তি থাকবে না। এতে কিন্তু বৃহৎ রাজনৈতিক দলদের সুবিধা, কারণ আমাদের ইসলামী আন্দোলন সুশৃঙ্খল দল, আমাদের পিসাব চরমোনায় যে আসনে যাকে প্রার্থী ঘোষণা করা হয় তার বিরুদ্ধে কথা বলার মতো কেউ নাই। কিন্তু অন্যান্য বড় রাজনৈতিক দলের এক এক আসনে এক একজনের 4 জন 5 জন প্রার্থী। কেউ দলের হাইকমান্ডের কমান্ড মানে না, তারা বিদ্রোহী প্রার্থী হয়, নিজেদের মধ্যে মারামারি করে, তাদের জন্য বরং এটা সহজ হবে। তো যেটা বলছিলাম যে মার্কার উপর নির্বাচন হবে, কোনো সুনির্দিষ্ট আসনে কোনো ব্যক্তির নাম এমপি হিসাবে ঘোষণা করা হবে না, মার্কার উপর নির্বাচন হবে। সারা বাংলাদেশে হাত পাকা কত ভোট পায়, দাঁড়িপাল্লা কত ভোট পায়, ধানের শীষ কত ভোট পায়, সারা দেশে ধরেন ধানের শীষ 50 লাখ ভোট পাইল, হাত পাকা 30 লাখ পাইল, অন্যান্য 40 লাখ পাইল, 25 লাখ পাইল, সমস্ত ভোটের সাথে 300 আসনকে সমন্বয় করে যে দল যত পার্সেন্ট ভোট পাইছে, কেউ যদি 10% ভোট পায় তাহলে শতকরা 100 আসনের মধ্যে 10টা আসন পায়, 300 আসনের মধ্যে 30টা আসন পায়। এই সিস্টেমে নির্বাচন হলে সমস্ত নিবন্ধিত জনপ্রিয় রাজনৈতিক দলগুলোর প্রতিনিধি সংসদে যাবে, আলাপ আলোচনা সমালোচনা বিরোধিতা সংসদে হবে, রাজপথে কোনো আন্দোলন সংগ্রাম থাকবে না। সুতরাং আমরা চাই এই নির্বাচন এবং তার আগে সংস্কার, আর এটা মুসলমানের দেশ, ইসলামের দেশ, সুতরাং এখানে আমরা ইসলামী শাসন, কোরআনের শাসন আমরা কায়েম করতে চাই। সেই জন্য আমি আপনাদের সকলের প্রতি উদাত্ত আহ্বান জানাবো, ভয়ের কিছু নাই। ইসলামী আন্দোলন ভয় পাওয়ার দল নয়, রাজপথে ছিলাম, এখনো আছি। যে সংগ্রাম করে অনেকে রক্তের বিনিময়ে, প্রাণের বিনিময়ে যে স্বৈরাচারকে আমরা দেশ ছাড়া করেছি, আগামীতে আবারও যদি কোনো দল সেই স্বৈরাচারের ভূমিকায় অবতীর্ণ হতে চায়, তার বিরুদ্ধে আমরা ইনশাল্লাহ ঐক্যবদ্ধভাবে আমরা প্রতিবাদে রাজপথে নামতে বাধ্য হব। সুতরাং স্পষ্ট ভাষায় বলতে চাই, নির্বাচনের আগে জুলাই সনদের আইনগত ভিত্তি দিতে হবে। অতীতেও আমরা দেখেছি অনেক সরকার অনেক ধরনের প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় যায়, কিন্তু ক্ষমতায় যাওয়ার পরে তারা প্রতিশ্রুতি রক্ষা করে না। আজকে যারা বলতেছে জুলাই সনদ, জুলাই ঘোষণাকে আমরা ক্ষমতায় গিয়ে বৈধতা দিব, তাদের প্রতি আমরা আস্থা বিশ্বাস নাই। আমরা চাই সেই ঘোষণা, সেই সংস্কার আগে আইনগত ভিত্তি পাবে। যদি আপনারা রাজি না থাকেন, গণভোটের আয়োজন করেন, বাংলার জনগণ
যেদিকে রায় দেবে সেই অনুযায়ী সিদ্ধান্ত হবে। আমি আবারও সবাইকে ইসলামী আন্দোলনের ব্যানারে, ইসলামী শ্রমিক আন্দোলনের ব্যানারে ঐক্যবদ্ধ থাকার জন্য, আগামীতে এই দেশে একটি ইসলামী শাসন কায়েমের জন্য সবাইকে ইসলামের পতাকা তোলে একতাবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি শেষ করছি। আল্লাহ হাফেজ। হাত পাখা জিন্দাবাদ, ইসলামী মৌলবাদ জিন্দাবাদ। আগামীর দেশ হবে ইসলামের দেশ, ইসলামী শাসনের দেশ। আল্লাহ হাফেজ।